আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই নতুন যাত্রাপথের লিগে একখান টিকা লাগাই দি দাও তো। দাঁড়াও পারুল। পারুল যা করছে তাতেই ওর সম্মতি। বাড়ির কাউকে মানছে না, মাকে মানছে না, শুধু পারুল পারুল আর পারুল। এখন তো তরিতার দোকানে বসা নিয়ে ও মাতামাতি করা শুরু করেছে। মা মা তুমি শান্ত হও, একটু শান্ত হও, মাথা ঠান্ডা করে বোঝো ব্যাপারটা। শোনো মা, তোমার না এখন বৌদির জন্য টিফিন প্যাক করে দেওয়া উচিত এভরি মর্নিং। দ্যাটস ইওর রেসপন্সিবিলিটি, ডিউটি অ্যাজ আ গার্ডিয়ান। আজ একটা ভালো দিন, চিল করো, আমরাও সেটাই করছি। নাও উই আর ফ্রি বার্ডস, নাও ফ্রি বার্ডস। আর হ্যাঁ, চতুরাকে কিন্তু একটা থ্যাঙ্কস দিতে ভুলো না। বাই। সবাইকে হাত করেছো না, আর সবাই তোমাকে মাথায় তুলে নাচছে ওরো ওরো ওরো, কিন্তু আমি তোমার টেনে হিচড়ে মাটিতে নামাবই। আপনার এখনো হিংসা গেল নাই না কাকিমা? ভারী অদ্ভুত মহিলা বটেন আপনি। আপনাকে তো আমি আগেও বলেছি যে এমনিতে আমি শান্ত মানুষই বটি, ভালোর ভালোর ভালো, মন্দের মন্দ। আর মাথায় রাখবেন, এর পরেও যদি আপনি আমার সঙ্গে বাড়াবাড়ি করতে এসেছেন, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কই বৌদিদি, দোকানে লিখে বেরোতে হবে তো, এসো শিগগিরই এসো, নাহলে দেরি হয়ে যাবে। এই তো পারুল, আমি রেডি। কি কি করেছো এটা? তুমি সাবধানে যাবে কেমন? আর শিগগিরই পৌঁছে তো লাগবে তোমাকে। সাবধানে যেও তরিতা, আজকে থেকে কিন্তু তোমার জীবনের নতুন অধ্যায় শুরু। থাক থাক, ফাটিয়ে কাজ করো বৌদিদি। তুমি এত বছর ধরে যেটা মনে মনে করতে চেয়েছো কিন্তু করতে পারো নাই, সেটা যখন একবার সুযোগ পেয়েছো তখন একবারে মন দিয়ে কাজটা করো। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করবো পারুল। তোমরা যখন আমার উপর এতটা ভরসা করেছো, সেই ভরসার মান তো আমাকে রাখতেই হবে। সে তো নিশ্চয়ই রাখবে। লাও লাও, এই নতুন যাত্রাপথের লিগে একখান টিকা লাগাই দি দাও তো। দাঁড়াও পারুল। কোথায় যাচ্ছ তরিতা? মানে দোকানে যাচ্ছি। আমার কাছ থেকে তো পারমিশন নাওনি। পারমিশন? তুমি তো আমাকে কালকে কংগ্রাচুলেশনস জানালে। করেছিলাম, কিন্তু ভেবেছিলাম তুমি হয়তো আমাকে আলাদা করে জানাবে। তোমার স্বামীর থেকে তুমি পারমিশন নেবে, সেটা যখন নাওনি কোথাও যাবে না তুমি। ঠিক করেছি, এতদিনে একটা পুরুষ মানুষের মতো কাজ করেছে। কি রে, বিশাল নারীবাদী বিপ্লবী হয়েছিস লয়? কেমন তীরে এসে তরিটা ডুবালাম দেখ। কি হয়েছে আমার গল্লুটা? আচ্ছা ঠিক আছে, আমি দোকান থেকে ফেরার সময় তোমার জন্য কন্টিনেন্টাল খাবার এনে দেবো, কেমন? এবার আমি আসি। আমি তোমার হাজবেন্ড, সেটা ভুলে যেও না তরিতা। কি ভেবেছো আমি গোলগাল গোলুমলু বলে তোমার স্বামী হওয়ার যোগ্য নই? পুরুষ মানুষ বলে তো আজকাল মনেই করছো না। আমাকে খাবার দেখিয়ে কিন্তু চুপ করানো যাবে না তরিতা। আমি যখন বলেছি তুমি কোথাও যাবে না, মানে যাবে না। সব কি বলছিস তুই মইনা? হয় তো তোমার ভুলি লয় গো বড়দা। তাহলে হঠাৎ করে তোমার হলোটা কি? চুপ করো তোমরা, কেউ তোমরা আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কথা বলতে আসবে না। আর পারুল, তুমি তো কোনো কথাই বলবে না, তুমি হলে নষ্টের গোড়া। আজ তোমার জন্য আমার তরিতার এত সাহস হয়েছে। আমি তো বাড়ির বড় ছেলে, সেখানে তুমি আমার পারমিশন না নিয়ে তরিতাকে কি ভেবে পাঠাচ্ছিলে? কে হও তুমি ওর? হ্যাঁ মইনা, দাদা তো মনে হচ্ছে শিখানো বুলি আওড়াচ্ছে। এই বুলি সব দাদা কার কাছ থেকে শিখলো? অনেক অপমান করেছো তোমরা আমাকে, আর নয়। তরিতা ঘরে যাও, যাও বলছি। এবার শুধু মজাটা দেখেন, পারুলের মহান সাজাও আমি ঘুচাই দেব। ওর পেয়ারের লোকরাই তো এবার ওকে লাথি মারবে। কি হলো তরিতা, কথা কানে যাচ্ছে না? পারুল তোমার গার্জিয়ান না আমি? স্বামীকে ওবে করে চলতে হয়, সেটা জানো না? মইনা বাড়াবাড়ি করবি না বলে দিলাম। এরকম করলে আমি কিন্তু এক্ষুনি তোর বাবাকে রাখবো এখানে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরকম করে বলিস না, ওকে একটু ভালো করে বুঝিয়ে বল না। ও বাবা, এদিকে এসো বাবা। তুমি বলে বাড়ির বড় নাতি, তুমি কত বুঝদার। তুমি যদি বড় নাত বড় পাশে না দাঁড়াও, তাহলে কে দাঁড়াবে বাবা? না ঠাম্মি, আমি ওর পাশে দাঁড়াবো না, আমি ওর সামনে দাঁড়াবো। দেখি এরপর ও এখান থেকে কি করে যেতে পারে।
যাক বাবা, এতদিনে আমার ছেলেটার সুবুদ্ধি হয়েছে, বাড়ির বউটাকে তো আটকাতে পারলো। দাদা কি হচ্ছে, এটা কি? যেতে দে বৌদিকে, তুই চল আমার সাথে চল। আমাকে লুকিয়ে যদি তরিতা বাড়ির বাইরে যায় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। না বাবা না, তুই কোথাও যাবি না। তুই কেন কোথাও যাবি? শান্ত হ বাবা, শান্ত হ। তরিতাও কোথাও যাবে না, তরিতাও এখানেই থাকবে বাবা। আর শোনো, আগে না ঠিকঠাক করে ঘর সামলাবো, তারপর দোকান সামলাবো, ঠিক আছে? বর্দা, তুমি আমাকে একটা কথা বলো, তোমার আসল প্রবলেমটা কোথায়? মানে তুমি যে গোসাখান কইছো, এটা কিসের লিগে কইছো? বৌদি দোকান যাইছে বলে নাকি তোমার পারমিশন নেওয়া হয় নাই বলে? কোনটা? সত্যি তো, এটা তো ভেবে দেখিনি। এই পারুল, তুমি ওকে উকিলের মতন জেরা করছো কেন বলো তো? আরে স্বামী স্ত্রী দুজনের মধ্যে কথা হচ্ছে, তোমাকে তার মাঝখানে ঢুকতে হবে? এই ছোট, তুই কিছু বল ওকে। দেখছেন তো ভাই বোনের মধ্যে কথা হচ্ছে, আপনি আমাদের মাঝখানে ঢুকতে যাচ্ছেন কেন? যখন দুজন জ্ঞানী ব্যক্তি কোনো কথা কইছে তখন তার মাঝখানে ঢুকা যে মূর্খামি স্বামী সেটা আপনি জানেন নাই? ঠিক বলছি না দাদা? তুমি দেখো না, দেখো কিভাবে তোমাকে অপমানটা করছে। তুমি তো একটা আসল পুরুষ মানুষ বটো, তুমি গর্জে ওঠো দেখি। একদম এদেরকে আমাদের মাঝখানে ঢুকতে দিবে না। এই তো গর্জে উঠলাম। আমি আর পারুল যখন কথা বলছি তখন জেঠি, মা, তোমরা কেউ কথা বলবে না। বেশ, এবার তুমি আমাকে ক্লিয়ারলি বলো যে তোমার প্রবলেমটা এক্স্যাক্টলি কোথায় হচ্ছে। এই যে বৌদির দোকানে যাইছে তাই বলে, নাকি বৌদি তোমার থেকে পারমিশন নেয় নাই বলে? এই রে, কোনটা বলি? আমার তো সবেতেই সমস্যা হচ্ছে পারুল। আচ্ছা আচ্ছা, বেশ তাই ধরলাম। তাহলে আমি তোমাকে সাহায্য করি, একটা একটা করে সমাধান করে দিই, কেমন? প্রথমে তাহলে ধরি যে বৌদিদির বদলে তোমাকে দোকানে পাঠানো হয়েছে, তাহলে সেখানে কিন্তু তোমায় ওই সকাল 9টা থেকে রাত 9টা অবধি থাকতে হবে, সব বিক্রি বাট্টা সামলাতে হবে। সেটা কি তোমার দ্বারা সম্ভব বলো দাদা? তাই তো, ও হবে না আমার দ্বারা। আমার কি খিদে পায় না বলো? ব্যাস, তাহলে ফার্স্ট প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার আসছে পারমিশন নেওয়ার ব্যাপারে। তুমি আমাকে বলো যে বৌদিদি তোমার থেকে সবসময় পারমিশন নিতে হবে কেন, তাও আবার আলাদা করে? তাহলে তুমিও তো বৌদিদির বর। এই যে তুমি ফিশ ফ্রাই খাও তখন কি বৌদিদির পারমিশন নিয়ে খাও? তা তো লয়। তাহলে বৌদিদি সব কাজ করবার আগে তোমার থেকে পারমিশন আলাদা করে নিবে কেন বলো? তুমি তো রমন বললো যে দাবড়ে একেবারে বউকে আয়ত্তে রাখতে চাইবে, তা তো লয়। তুমি তো মিষ্টি একখান মানুষ। তুমি বৌদিদি যত না সো কল্ড হাজবেন্ড, তার থেকেও বেশি বন্ধু। তুমি এমন একজন মানুষ যার মন ভরা রয়েছে শুধু সরলতা, ভালোবাসা আর লোকজনকে আপন করে নিবার ক্ষমতা, তাই না? তাহলে আজ তোমার কি হলো বলো তো দাদা? তাহলে তুমিই ভেবে দেখো, এরপর তোমাকে বৌদিদি ভালোবাসবে? আর না না না, আমি ভালো বর, আমি বাজে বর নই। আমি বুঝতে পারিনি পারুল, আমি বুঝতে পারিনি। কি যে হলো আমার। আসলে কাল রাতে টগর আমাকে এরকম বলেছে।